বাজারে গেলেই মাথায় হাত, এত জিনিসের দাম। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষেরা আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি শর্মিলা ভালো আছি। আমি শর্মিলা বাংলাদেশ থেকে তোমাদের সঙ্গে নতুন একটি মূলার রেসিপি নিয়ে চলে আসলাম। আসলে মূলার রেসিপি নিয়ে আসার কারণ হচ্ছে বাজারে গিয়ে দেখি নতুন মূলা, তাই ভাবলাম মূলাটা নিয়ে আসি। আর আমার বাসায় ছোটো মাছ ছিল, সেই ছোটো মাছ দিয়ে আমি আজকে মূলাটা রান্না করব। আসলে সাধারণত আমাদের বগুড়া জেলায় এই মাছটা রান্না করে একদম মাখিয়ে। তাই আমি আজকে মাখিয়ে রান্না করব না, কষিয়ে রান্না করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর কিভাবে রান্না করছি সেটাই তোমরা একটু দেখো। আর আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই লাইক করতে ভুল করবে না, আর পুরো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করো। প্রথমে আমি পেঁয়াজ আর একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে তেল দিয়ে এটা একদম হালকা করে ভেজে নেব, বেশি আমি ভাজবো না। তা আমার ভাজার পরে আমি সব মশলাগুলো আমি এখানে ইউজ করছি। একে একে সব মশলাগুলোই আমি এখানে ব্যবহার করে ফেললাম। মশলাগুলো দেওয়ার পরে আমি এটা একদম অল্প করে কষিয়ে নেব, কারণ মশলাগুলো কিন্তু একটু আলাদা একটা গন্ধ আসে। তোমরা যদি এই মশলাটা একটু কষিয়ে নাও সেই গন্ধটা আর পাবে না। তার জন্য আমি কিন্তু কষিয়ে রান্না করছি। কষিয়ে রান্না করলে কিন্তু একদম অনেক মজা হয়। আর অবশ্যই তোমরা আরেকটা জিনিস ফলো করবা, যে কোনো মশলায় কিন্তু যত কষাবে তত কিন্তু সেই তরকারি স্বাদটা বেড়ে যায়। কারণ মশলার মধ্যে কিন্তু আলাদা একটা স্মেল, সেই স্মেলের জন্য কিন্তু তরকারি খেতে খুব একটা ভালো লাগে না। আর আজকে আমি যে মাছটা ইউজ করলাম এটা কিন্তু আমাদের পুকুরের মাছ। আসলে আমাদের পুকুরের মাছটা কিন্তু অনেক মজা, কারণ আমাদের পুকুরে কোনো রকম কোনো ফিড ব্যবহার করা হয় না, তার জন্য আমাদের পুকুরের মাছ অনেক মজা। আর আমি কিন্তু এটা বেশি নাড়াচাড়া করি নাই, একদম ঢাকনা দিয়ে ঢেকে যখন পানি নেমে গিয়েছে তখন আমি এটা নামিয়ে ফেললাম। দেখো আমার তরকারিগুলো কিন্তু অনেক মজা হয়েছে। দেখে কি মনে হচ্ছে না অনেক মজা হয়েছে? আসলে ছোটো মাছ যেভাবেই রান্না করে সেভাবেই মজা হয়। আর মূলার কথা তো বলাই যাবে না, মূলার কিন্তু স্বাদ অন্যরকম। যদি তুমি ভালো করে রান্না করে খেতে পারো, মূলা কিন্তু একদম সুস্বাদু একটা খাবার। তাই আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুল করবা না। সবার জন্য অনেক অনেক দোয়া রইল, ভালোবাসা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।